হ্যালো বন্ধুরা, ভারত সরকারের তরফ থেকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব যতগুলো স্লিপার কোচ অমৃত ভারত ট্রেন চালু করার ঘোষণা করেছে তার মধ্যে এই একটি। এটি হাওড়া দিল্লি, সম্ভবত হাওড়া দিল্লি স্লিপার কোচ অমৃত ভারত এক্সপ্রেস হতে পারে। এখন দাঁড়িয়ে আছে হুগলি জেলার ত্রিবেণী রেল স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। বন্ধুরা, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব যতগুলো অমৃত ভারত স্লিপার কোচ ট্রেনের কথা ঘোষণা করেছে তার মধ্যে এটি একটি। চলুন বন্ধুরা, ঘুরে ঘুরে আজ দেখবো এই ট্রেনটি এখানে দাঁড়িয়ে আছে, কী কারণে দাঁড়িয়ে আছে, কবে থেকে ছাড়বে, কোথায় যেতে পারে। আমাদের ধারণা হচ্ছে এটা হাওড়া দিল্লি অমৃত ভারত যে স্লিপার কোচ এক্সপ্রেস ঘোষণা করেছে ওটি হতে পারে। চলুন বন্ধুরা, কতগুলো কোচ রয়েছে, স্লিপার কোচ কতগুলো রয়েছে, চেয়ার কোচ কতগুলো রয়েছে, এর কী কী ব্যবস্থা রয়েছে অত্যাধুনিক, আমাদের ভেতরে হয়তো ঢুকতে দেবে না, আমরা বাইরে থেকেই কভার করব। আজকের এই ভিডিওটা দারুণ হতে চলেছে বন্ধুরা। এই প্রথম পশ্চিমবঙ্গের কোনো স্লিপার কোচ অমৃত ভারত এক্সপ্রেস এসে দাঁড়িয়ে আছে হুগলি জেলার ত্রিবেণী রেল স্টেশনে। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আস্তে আস্তে ট্রেনটির সম্পূর্ণ জানি কোথায় কি আছে, কিভাবে ছাড়বে, কোনটা লেডিস কোচ, যদি থাকে এর পেছনটা দেখতে কেমন, সামনেটা দেখতে কেমন। বন্ধুরা, অমৃত ভারত এক্সপ্রেস হলো ভারতীয় রেলের একটি নতুন পরিষেবা, যা মূলত দেশের ছোট শহরগুলি বা প্রান্তিক অঞ্চলের শহরগুলির সঙ্গে বড় বড় শহরগুলির সংযোগ বাড়াতে চালু করা হয়েছে। এটি একটি শীততাপ নিয়ন্ত্রিত, কম খরচে স্লিপার এবং অসংরক্ষিত পরিষেবা, যা 800 কিলোমিটারের বেশি দূরত্ব বা 10 ঘন্টার বেশি সময় লাগে এমন রুটে চালু করা হয়েছে। আর ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে যে হাওড়া থেকে দিল্লি পর্যন্ত একটি অমৃত ভারত এক্সপ্রেস চালু করা হবে। আর সেই ঘোষণার কয়েকদিনের মধ্যেই হাজির হয়েছে একটি, এই দেখুন বন্ধুরা, এই অমৃত ভারত এক্সপ্রেসটি হুগলির ত্রিবেণী রেল স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে রাখা রয়েছে গত দুদিন ধরে। তবে কি এই অমৃত ভারত এক্সপ্রেসটাই বা এই খালি গাড়িটাই বা এই নতুন অমৃত ভারত এক্সপ্রেসটাই কি হাওড়া দিল্লি রুটে চালু হতে চলেছে? বন্ধুরা, আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানান এইখানে ত্রিবেণীতে কেন রাখা হয়েছে এই নতুন তৈরি করা সদ্যজাত অমৃত ভারত এক্সপ্রেসটি। এটি একটি স্লিপার কোচ এবং চেয়ার কার। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো দেশের বিভিন্ন রাজ্য থেকে রাজধানী ও গুরুত্বপূর্ণ শহরগুলির মধ্যে যোগাযোগ বৃদ্ধি করা। বিশেষ করে বিহার, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ও গুজরাটের মতো রাজ্যগুলিতে এই ট্রেনের মাধ্যমে প্রায় 100টি রুটে যাত্রা করা যাবে, যা দেশের 13 কোটি যাত্রীকে উপকৃত করবে। চলুন বন্ধুরা, আমরা এই গাড়িটি ঘুরে ঘুরে দেখি কতগুলো কোচ রয়েছে বা কতগুলো চেয়ার কার রয়েছে, কতগুলো স্লিপার কোচ রয়েছে, মানে এই ধরনের যাবতীয় তথ্য আমরা খুঁটে খুঁটে দেখব। চলুন বন্ধুরা, অপোজিট সাইড থেকে যে লোকাল ট্রেনটি আসছে এটি কাটোয়া হাওড়া গ্যালোপিন লোকাল। এই গাড়িটির একটি বিশেষত্ব হলো ভারতীয় ইলেকট্রিক রেলের 100 বছর পূর্তি উপলক্ষে এই গাড়িটিকে দেওয়া হয়েছে। হ্যাঁ বন্ধুরা, হাওড়া থেকে অনেক রুটেই এই 100 বছর পূর্তি উপলক্ষে ইলেকট্রিক ট্রেন চলে, তার মধ্যে কাটোয়া হাওড়ার এই লোকালটি। কাটোয়া থেকে ব্যান্ডেল পর্যন্ত অল স্টপেজ দেয়, প্রত্যেকটা স্টেশনে দাঁড়ায়। এই ত্রিবেণীতেও দাঁড়াচ্ছে। ব্যান্ডেলের পর থেকে চুচুড়া এবং চন্দননগর দাঁড়ায়, তারপর থেকে আর কোনো স্টেশনে দাঁড়ায় না, সোজা গিয়ে হাওড়া রেল স্টেশনে পৌঁছায়। বন্ধুরা, সবার প্রথমে ট্রেনের কালারটা দেখুন, রংটা দেখেই ফিদা হয়ে গেছি, দারুণ দারুণ, অরেঞ্জের সাথে গ্রে, হালকা ব্ল্যাক শ্যাডো, দারুণ দারুণ। এরপরে যে ট্রেনের মেন গেট রয়েছে, গেটও কিন্তু অরেঞ্জ কালারের করা হয়েছে। আর ওইটা দেখছেন, এটা সিগন্যাল ব্যবস্থা। আর পাশে রয়েছে ছোট লাইট ডিসপ্লে। আর জানালা, এটা দেখুন, এখানের বাথরুম রয়েছে, বাথরুমের জানালা এটা ঘোলা করে দেওয়া রয়েছে। আর এই পাশে রয়েছে মেন জানালা, সিটের জানালা। দেখুন, পাথরবাজ করে বলে এই লোহার জানালা করে দেওয়া হয়েছে। অনেক সেফটি, হেভি সেফটি ব্যবস্থা নিয়েছে ইন্ডিয়ান রেল এই ট্রেনটার জন্য। যাত্রীদের সেফটির কথা মাথায় রেখেই এই জানালার ডিজাইনটা বানানো হয়েছে।
চলুন বন্ধুরা দেখি। আর ওই লাল রঙের যে গেটটা দেখা যাচ্ছে, চলুন, হ্যাঁ এটা হচ্ছে এমার্জেন্সি জানালা। দেখুন লেখা রয়েছে আপৎকালীন খিড়কি বা এমার্জেন্সি উইন্ডোজ। আর এটা হচ্ছে ডিসপ্লে, কোন রুটে চলবে ট্রেনটির নাম কি, ঠিক এইরকমই লেখাগুলো উঠবে, বা ওয়েলকাম টু ইন্ডিয়ান রেলওয়ে। বন্ধুরা, এই গাড়িটির মোট 21টি কোচ রয়েছে। তার মধ্যে একটি ক্লাস লাগেজ রেক রয়েছে, যেটা লাগেজ রেক বলা হয়। আর 8টি রয়েছে জেনারেল সিটিং কোচ অর্থাৎ চেয়ার কার। আর স্লিপার ক্লাস কোচ রয়েছে 12টি, মোট 21টি। আর সিটগুলো, স্লিপার ক্লাসের সিটগুলো অত্যন্ত আরামদায়ক এবং অন্য ট্রেনের তুলনায় একটু আলাদা তৈরি করা হয়েছে। প্রথম থেকে 1 থেকে 8 নম্বর কোচ রয়েছে চেয়ার কার। তারপরে 9 নম্বর কোচটি রয়েছে লাগেজের জন্য অর্থাৎ লাগেজ রেক। 10 থেকে 21 নম্বর পর্যন্ত রয়েছে স্লিপার রেক। চেয়ার কারের প্রতিটা কামরায় 1 থেকে 50টা সিট রয়েছে, অর্থাৎ চেয়ার কারের প্রতিটি কামরায় 50টা সিট রয়েছে। আর স্লিপার কোচে প্রতিটি কামরায় 1 থেকে 80টা সিট রয়েছে, অর্থাৎ স্লিপার কোচের প্রতিটি কামরায় 80খানা সিট রয়েছে। গাড়িটি সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অর্থাৎ এসি, কিন্তু এই গাড়িটি কবে, কোথা থেকে কোন পর্যন্ত যাবে তা আমাদের কাছে সঠিক তথ্য নেই। আমাদের কাছে শুধু এই তথ্যটাই রয়েছে যে এটি হুগলির ত্রিবেণী স্টেশনে দাঁড় করানো আছে, অর্থাৎ হাওড়া থেকে সম্ভবত দিল্লি পর্যন্ত, বা হাওড়া থেকে অন্য রুট কোথায় যাবে তা এখনো ঠিক করা হয়নি। বন্ধুরা, আপনারা কি জানেন এই গাড়িটি কেন ত্রিবেণী রেল স্টেশনে দাঁড় করানো রয়েছে? যদি হাওড়া থেকে ছাড়ে তাহলে এর রুট কোনটা হতে চলেছে? জানলে অবশ্যই কমেন্ট করে জানান। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করুন, লাইক দিন, অন্তত একজনের সঙ্গে শেয়ার করুন। আজ এখানেই রাখছি, দেখা হবে একটা নতুন দিনে নতুন ভিডিওর সাথে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।